ওয়ানপ্লাস নর্ড 30 এসি ফোনটি বাংলাদেশের বাজারে ১৬,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। এই প্রাইস সেগমেন্টে ফোনটি আমাদের জন্য দারুণ কিছু অফার করছে। যাদের বাজেট ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে, তারা এই ফোনটি পছন্দের তালিকায় রাখতে পারেন। ফোনটির বক্সে ফোনের সাথে পেয়ে যাবেন একটি 33 ওয়াটের বুক চার্জার, একটি টাইপ এ টু টাইপ সি ক্যাবেল, একটি কেস। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অক্সিজেন ওএস এবং 5G ডাইমেনসিটি ৬০২০ প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল। বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে, যার র্যাম 4 জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। ফোনটিতে একটি 6.72 ইঞ্চির বড়সড় আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন। আইপিএস ডিসপ্লে হিসাবে ডিসপ্লেটি ঠিকঠাকই বলা যায়। ফোনটির ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটির ক্যামেরা পারফরমেন্স আহামরি কিছু নেই, তবে ১৬,০০০ টাকা দামের ক্যামেরায় যেমন থাকা উচিত তেমনই আছে। ফোনটির ক্যামেরা পারফরমেন্স আমরা একটু দেখে নিই। ওয়ানপ্লাস ফোনের সকল দিক ভালো থাকলেও সবার মনে একটিই ভয় থাকে, আপডেটের পরে গ্রিন লাইন ইস্যু হবে কিনা। আমি ফোনটি বেশ কিছুদিন ব্যবহার করছি। ওয়ানপ্লাস বলতেছে ফোনটিতে 2টি মেজর আপডেট ও 36 মাসের সিকিউরিটি আপডেট দেবে। ইতিমধ্যে আমার ফোনে একটি মেজর আপডেট এসেছে। চলুন আপনাদের সাথে রেখে আপডেটটা করে দেখি গ্রিন লাইন ইস্যু হয় কিনা। আমার ফোনটি বর্তমানে রান করতেছে অ্যান্ড্রয়েড 13-এ এবং মেজর আপডেটটি যেটি এসেছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 13 থেকে অ্যান্ড্রয়েড 14-এ আপডেট। চলেন আপডেটটা শুরু করি। আমার ফোনের আপডেটটি সম্পূর্ণ হলো। অ্যান্ড্রয়েড 13 থেকে অ্যান্ড্রয়েড 14-এ আপডেট হলো, তবে গ্রিন লাইনের তেমন কোনো ইস্যু আসেনি। যেহেতু ডিসপ্লেটি আইপিএস ডিসপ্লে, এখানে গ্রিন লাইন ইস্যু আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরেও সবার একটু ভয় থাকে। ফোনটিতে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, যেটি অপর কাস্টমার কেয়ার থেকে প্রোভাইড করা হবে। ধন্যবাদ সকলকে।